আজকে আমরা মূলত প্রথম থেকে স্টার্ট করব। নৌকা স্রোতের ক্লাসগুলোতে আমাদের কয়েকটা বিষয় সামনে আসে। এই কয়টা বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে আপনারা অন্য কোথাও পড়তে গেলে হয় কি প্রথমেই আপনাকে হচ্ছে সূত্রটা খাওয়াই দেবে, ঠিক আছে? কিন্তু আমি যে ক্লাসে প্রত্যেকটা ক্লাসে যেটা করাবো সূত্রকে প্র্যাকটিক্যালি ভাবাবো, ঠিক আছে? প্র্যাকটিক্যালি চিন্তা করবেন, সূত্র মুখস্থ না। দেখি নৌকা স্রোতের অঙ্কের সাথে যে কয়টা বিষয় জড়িত আমরা দেখি। নাম্বার 1 আসে হচ্ছে স্থির স্রোত বা স্থির গতি বা স্রোত, যেটাই বলেন, স্থির স্রোত না স্থির গতি। স্থির গতি এটাকে বলা হয় আবার বলা হয় এই যে এখানে আমরা সাধারণত এই জিনিসটাকে 3 নামে ডাকা হয়, ঠিক আছে? এখন প্রশ্নে যদি গিয়ে দেখেন যে বলা আছে মাঝির গতি, তখন মনে করবেন এটা তো পড়েই নি জীবনে, এটা আবার কেমন জিনিস, ঠিক আছে? অর্থাৎ যেটা স্থির গতি ওটাই নৌকার গতি, ওটাই মাঝির গতি, ঠিক আছে? তিনটা একই জিনিস। আচ্ছা, এবার আসি নাম্বার 2 স্রোতের গতি। স্রোতের গতি। নাম্বার 3 অনুকূল গতি, আর একটা হচ্ছে প্রতিকূল গতি। এই 4টা জিনিস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকলে আপনারা এই 4টা জিনিস সম্পর্কে প্রথমত স্বচ্ছ ধারণা রাখবেন, এরপরে এখান থেকে আমরা সূত্রটা প্র্যাকটিক্যালি এসে বসবো, ঠিক আছে? আর করার সময় অঙ্ক করার সময় কিন্তু আমি মুখে মুখে বলবো, আপনারা আমাকে ফিডব্যাক দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি স্থির গতি। গতি তো কখনো স্থির হয় না, হয়? গতি তো গতি, এটা আবার স্থির কি জিনিস? এখন বিষয়টা হচ্ছে সাধারণত যদি এইদিকে যে বড় দিঘি আছে না, বিশাল বড়, এই দিঘিতে দেখবেন যে মাছ চাষ করার সময় মাছকে খাদ্য দেয় না, এই খাদ্য দিতে দেখবেন ছোট নৌকা আছে, নৌকা টাইপের একটা জিনিস নিয়ে ওরা ওখান থেকে হচ্ছে ইয়ে করে। অথবা দেখবেন ওই যে আমরা মানে চারা বলি, গোল, আপনাদের কি বলে জানি না, বড় করে ওটাতে খাবার নিয়ে ওটা পানিতে ভেসে থাকে, ও হাত দিয়ে এরকম ঠেলে নিয়ে যায় আর খাবার দেয়, ঠেলে নিয়ে যায় আর খাবার দেয়, ঠিক আছে? তো এই যে দিঘিতে, অর্থাৎ যেখানে স্রোত নাই, স্রোতহীন তো আসলে নদী হয় না, হালকা পাতলা স্রোত বয়। তো যদি পুকুরে আপনি নৌকা বান, স্রোত নাই, কিন্তু আপনি নিজের গতিতে যাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনি নিজে গতি, অর্থাৎ নিজে বৈঠা মেরে যতটুকু যাবেন সেটাই হচ্ছে কি গতি? স্থির গতি। তার মানে এখানে আপনাকে কেউ বাধাও দেবে না, কেউ হেল্পও করবে না, ঠিক আছে? আপনার যতটুকু শক্তি জাস্ট ততটুকুতেই যাবেন, এটার নাম হচ্ছে স্থির গতি। যেহেতু নৌকা চালানো হয়, মাঝে মাঝে বলা হয় নৌকার গতি, আবার মাঝে মাঝে বলা হয় মাঝির গতি, যেহেতু মাঝি বৈঠা পায়, বৈঠা মারে, মেরে তো যায়, বিধায় এরা রিলেটেড। তাহলে আমরা স্থির গতি সম্পর্কে ধারণা পেলাম, তাই তো? আচ্ছা, এবার আসি স্রোতের গতি। স্রোতের গতি এগুলো প্র্যাকটিক্যাল জিনিসগুলো হচ্ছে এভাবে চিন্তা করবে। যখন দেখবেন যে সাধারণত ড্রেনে আপনি একটা পাতা ফেলে দিবেন, একটা গাছের পাতা ফেলে দিবেন, দেখবেন ও যাচ্ছে, ওকে কি ভূত ধরেছে? না, স্রোতে যাচ্ছে। তার মানে যদি স্রোত বেশি হয় পাতাটা দ্রুত যাবে, যদি স্রোত কম হয় আস্তে আস্তে যাবে। কিন্তু দেখবেন ড্রেনে পাতা ফেলানোর পরও কিন্তু স্থির থাকে না, যায়, হয় ধীরে নয় জোরে। এখন এই যে যাচ্ছে, ওরে ভূত ধরেনি, আপনি ফেলে দিয়ে চলে গেছেন, ও এমনি এমনি চলে যাচ্ছে। এমনি এমনি যাচ্ছে মানে কি? স্রোতের জন্য যাচ্ছে, ঠিক আছে? ওটা তো বহমান যাচ্ছে। তাহলে ও যতটুকু যাচ্ছে ওই পাতাটাও ততটুকু স্পিডেই যাচ্ছে। স্রোত যদি বেশি জোরে যায় পাতাটাও বেশি জোরে যাবে, আর যদি স্রোত কম যায় তাহলে কম যাবে। অর্থাৎ স্রোতের নিজস্ব একটা গতি আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার আসি অনুকূল গতি। অনুকূল গতি সাধারণত আমরা বলতেই শুনি অনুকূল, ঘটনাটা আমার অনুকূলে নাই, কাজটা আমার অনুকূলে নাই, ঠিক আছে? বা অনুকূলে আছে, আজকের দিনটা আমার অনুকূলে, এই যে কথাগুলো ব্যবহার করি,
ঠিক আছে। অনুকূল মানে কি? অনুকূল মানে আমার পক্ষে, পক্ষে বা কোনো কিছু আমাকে সাহায্য করছে, ঠিক আছে, যে আমার দিনটা আমার অনুকূলে ছিল বলতে সাহায্যটা পাইছি, কাজটা হয়ে গেছে, ঠিক আছে, বিষয়টা এরকম। তো তাহলে অনুকূল মানে পক্ষে, কেউ আমাকে সাহায্য করছে। তাহলে এখানে তো নৌকা স্রোত রিলেটেড অঙ্কটাতে নৌকার স্রোত ছাড়া তো আর কিছু নাই। তো সেই ক্ষেত্রে একে যদি কেউ সাহায্য করে তাহলে কে সাহায্য করবে? স্রোত। স্রোত এসে সাহায্য করবে। তাহলে যখন স্রোত সাহায্য করবে তখন কাকে সাহায্য করবে? স্রোত। স্রোত সাহায্য করবে স্থির গতিকে, ঠিক আছে, অনুকূলকে না। যখন স্রোতটা স্থির গতিকে সহায়তা করবে তখন সেটা হবে অনুকূল। তাহলে মনে রাখবেন কিভাবে, যে অনুকূলে আমাকে কেউ সহায়তা করে, ঠিক আছে। তাহলে কে সহায়তা করে এই ক্ষেত্রে? এই ক্ষেত্রে সহায়তা করে স্রোতের গতি সহায়তা করে। আপনি স্থির আছেন, স্রোতের গতি আপনাকে সহায়তা যখন করবে তখন সেটা হবে অনুকূল। অ্যাজ পার এক্সাম্পল, প্র্যাকটিক্যাল এক্সাম্পল, সেটা হচ্ছে সাধারণত দেখবেন যদি কোনো লোড গাড়ি হয়, ভ্যান গাড়ি, ঠিক আছে, আর এরকম ব্রিজ তো সাধারণত উঁচু হয়, তাই না? এই ব্রিজে ওঠার সময় দেখবেন বলে একটু ধাক্কা লাগাতো বাবা, হ্যাঁ, ও কিন্তু পেডেল দিচ্ছে, পেডেল দিচ্ছে। আমরা তো এর আগে দেখেছি, এখন তো ওই যে ব্যাটারি চালিত অনেক কিছু হয়ে গেছে, তারপরও ধাক্কা দেওয়া লাগে ব্রিজে ওঠার সময়। তো আগে তো পা চালিত, এখনো আছে। তো যখন এই যে ব্রিজে উঠতো তখন বলতো ও জোরে জোরে অনেক দূর থেকে অনেক দ্রুত পেডেল মারে যাতে উঠতে পারে, এবং একে কাছে যায় বলে বাবা একটু ধাক্কা দাও তো। তার মানে ওই যে আমি ধাক্কা দিলাম ও পেডেলও দিচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার অনুকূলে। অর্থাৎ এই যে আমি ধাক্কা দিলাম এটা হচ্ছে আমার গতি দিয়ে ধাক্কা দিলাম, আর যখন ও পেডেল দিচ্ছে ওটা হচ্ছে স্থির গতি ছিল, কারণ ওটা স্বাভাবিকভাবেই করতে পারত, ঠিক আছে। কিন্তু আমি যখন ধাক্কা লাগালাম তখন ওই সহায়তা পেল, তাহলে ওটা কাজটা অনুকূলে হলো। তাহলে এখানে আমি যখন আমার গতি দিয়ে, ধরেন যে আমি 2 কিলোমিটার বেগে ধাক্কা দিছি আর ও 3 কিলোমিটার বেগে চলতো, তাহলে মোট ওখানে কতগুলা ফোর্স হলো, শক্তি জোগাড় হলো? 5 না? তাহলে এই যে ওর যে স্থির 3 ছিল, আমি যে 2 কিলোমিটার বেগে ধাক্কা দিছি, তাহলে এই যে আমি যেটা দিয়েছি তাহলে এটা হচ্ছে যোগ হয়েছে ওর সাথে। কার সাথে যোগ হয়েছে? স্থিরের সাথে যোগ হয়েছে। স্থির মানে ওই যে আমি তো বলেছি জোর যেটা করতে ওটা স্থির গতি। তাহলে এখানে অঙ্কে সবসময় স্রোতের গতি দেওয়া থাকবে, যদি না থাকে আপনাকে বের করে নিতে হবে, ক্লু বের করে নিতে হবে অঙ্কের জন্য। আচ্ছা, বের করার জন্য যথেষ্ট ক্লু পাবেন, অঙ্কে থাকবে। তাহলে এই বিষয়টা হচ্ছে আমরা অনুকূল গতি সমান তাহলে কি লিখতে পারি? এখান থেকে আমরা সূত্র লিখি। কি লিখি সূত্র? স্থির যোগ স্রোত। আচ্ছা, এই সূত্রটাই আমাকে প্রথমেই মুখস্থ করিয়ে নেয়, যে মুখস্থ লিখে রাখেন, খাতায় লিখে রাখেন, এসে ঢুকে এভাবে বলা হয়, লিখে রাখেন আমরা হচ্ছে অনুকূল গতি সমান স্থির গতি যোগ স্রোতের গতি, এই লিখে রাখলেন। এই যে এতগুলা কথা থেকে বিভিন্ন ক্লাসে বঞ্চিত হয়, আপনারা হয়তো হন না, অনেকেই হয়, ঠিক আছে। তো বিষয় এই কথাগুলো হচ্ছে মেন ইম্পর্টেন্ট বিষয়। এই যে আমি ক্লাসের আগে বিশেষ কথাগুলো বলি, এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই জন্য আমি বলি যে ক্লাসের 5 মিনিট পরে ঢুকলে এগুলা কিছু বুঝবে। এই যে এখন যে আসবে, এখন যদি কেউ আসে এই কথাগুলো পাবে। আমি যখন সরাসরি আপনাদের অঙ্কে যাবো, বলবো কি বলেন তো এটা সময় কি ছিল, আপনারা বলে দেবেন, আর একজন হাঁ করে তাকে থাকবেন। বাইরে যাবো ধুর কি বোঝাই স্যার, কিছুই বুঝি না আজ, বুঝছেন সমস্যা। তো বিষয় হচ্ছে এরকম। তাহলে স্থির প্লাস স্রোত। এবার প্রতিকূল, আবার সেই ব্রিজে চলেন ধাক্কা ধাক্কি করি, হ্যাঁ, এবার ও যাচ্ছে, আপনি আবার শয়তানের পিছন থেকে টেনে ধরেছেন, ঠিক আছে। এবার কি ঘটনাটা ঘটবে বলেন তো? হ্যাঁ, ওর গতি কমে যাবে। যদি আপনার শক্তি বেশি হয় তাহলে ও নিচের দিকে চলে আসতে থাকবে। আর তবে তবে মজার বিষয় হচ্ছে যে এখানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে কখনো মাইনাস গতি হয় না, ঠিক আছে। ধরেন যে আপনি টেনে ধরেছেন, তারপরে ও যাবেই, মানে ও নিচে চলে আসবে না, যাইতে পারবে না, এরকমটা হয় না, কারণ এরকম হলে তো অঙ্ক হবে না এখানে, ঠিক আছে। কিন্তু ওখানে যদি আপনি এই কাজটা করেন, আমার মনে হয় যে একটা ছোট বাচ্চা টেনে ধরলে ওর খবর আছে, ঠিক আছে, ব্রিজে ওঠার সময়। তো এখন যে আপনি টেনে যদি ধরেন তাহলে ওর গতি আপনার থেকে ধরেন যে বেশি, আপনি 2 দিয়ে ধরেন যে টেনে ধরেছেন, ও 3 গতিতে যাচ্ছে। এবার তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে ও যাবে, এরকম এরকম করতে 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 যাবে, এরকম করবে, আবার এরকম করবে, করতে করতে যাবে। যাবে কেমন যাবে? 1 কিলোমিটার গতিতে যাবে। যেখানে ও 3-এ যাইতো, আপনি যে টেনে ধরেছেন 2 কিলোমিটার বেগে, তাহলে এই যে টেনে ধরার যে বেগটা ব্যালেন্স হয়ে গেছে। কোথা থেকে? স্থির থেকে, রাইট, স্থির থেকে। তাহলে প্রতিকূল গতি সমান আমরা কি লিখতে পারি? স্রোতের গতি। স্থির বিয়োগ
স্রোত ইকুয়াল টু হচ্ছে প্রতিকূল। এই বিষয়গুলো কি মুখস্থ করা লাগবে? আর আমার তো মনে হয় যে লাগবে না। এখন আপনারা যদি তারপর মনে করেন যে না এ যা বলে বলুক, আমরা তো মুখস্থই করি, আবার যে এরকম করে পড়বো, ইচ্ছা আপনাদের, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এই চারটা জিনিস দিয়ে অঙ্ক, নৌকা স্রোতের অঙ্কগুলো এর মধ্যেই, এর বাইরে না। এখন এই জায়গাতে আপনাদেরকে বিভিন্নভাবে কি করে পেঁচিয়ে কথা বলার কারণে কনফিউজ হয়ে যান। আচ্ছা, এখন আমরা দেখবো একটা বক্স। এই বক্সটা ক্লিয়ার হলে এই নৌকা স্রোতের যে অঙ্কগুলো, এই অঙ্কগুলো আপনারা 70% এই বক্সের মাধ্যমে করতে পারবেন। যদি আমি এর আগে দেখিয়েছি আপনাদের, যারা দেখেছেন তারা আবার দেখে নেন।